বাড়ি চলে যাও, আম্মা আব্বার সেবা যত্ন করো, বাবার খাই খেদমত করো, যুদ্ধের ময়দানে তোমায় যেতে হবে না, বাবার সেবা যত্ন করো, আল্লাহ পাক তোমার নামায় আমলে জিহাদের নেকি দিয়ে দেবে। যুদ্ধের ময়দানে যেতে হবে না, আব্বা আমার খেদমত করো। এই ছেলেরা আমার দিকে তাকাও। আমরা যখন দাওয়াতে আসি তোরা আমাদের অনেক কিছু খাওয়াস, আপেল খাওয়াস, আঙুর খাওয়াস, বেদানা খাওয়াস, নাশপাতি খাওয়াস, গরুর গোশত, খাসির গোশত, পোল্ট্রির গোশত, কালিয়া কুত্তা করবা খাওয়ালি। শুনে রেখে দে, আমাদের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। তুই যদি করে শীতের সময় অনেক ফল সস্তা, আপেল সস্তা, লেবু সস্তা, আপেল সস্তা, লেবু সস্তা, একটা আপেল নিয়ে তোর মায়ের হাতে যদি তুলে দিতে পারিস, একটা লেবু নিয়ে তোর বাপের হাতে যদি তুলে দিতে পারিস, তোর আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। আমাদের অনেক খাওয়াই তুই হাত দিস, হাউমাল টেনে টেনে পুরো সব শেষ। এখন আমার কাছে দাওয়াত করলি ডাল আর শাক রান্না করব। ডাক্তার বলতেছে যদি বাঁচতে চাও ডাল আর শাক খাও, ওরা পুরনটা না টেনো না। আর তোরা তো আমার গায়ে এনে একেবারে শাবল দেখাদা মতন আরো না, আরো না, আমার গায়ে বেশি। কারে দাও? আব্বা আমার খাবার গিয়ে আব্বা খাবার। ও ছেলেরা, আমি দুবার ফরজ করেছি, একবার উমরায় গিয়েছি, দুবার ফরজ হবে, 10 লক্ষ টাকা খরচ হলো। আমি কি গ্যারান্টি দিতে পারবো নাকি আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে? পারবো? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। আল্লাহ নবী বললেন, কোন ছেলে কিংবা মেয়ে ওর আব্বা আম্মার চেহারার দিকে একবার যদি মহব্বতের নজরে তাকায়, এটা আমার আব্বা, এটা আমার মা, আল্লাহ পাক ওই ছেলে মেয়েটার নামায় আমলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বল না বাবা। আব্বা আম্মার দিকে একবার মহব্বতের নজরে তাকালে নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকালে যদি একটা কবুল হওয়া নফল হজের সওয়াব পাওয়া যায়, আমি যদি প্রতিদিন আমার আব্বা আম্মার চেহারার দিকে 70 বার করে তাকাই কি হবে? আল্লাহ নবী একটি বিরক্তির সুরে বলেছিলেন, ও স্বামী, আল্লাহ নেকির ভান্ডারে নেকি কমিনি বাবা, তুমি যদি দিনে 100 বার করে তোমার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ তোমার নামায় 100 কবুল হওয়া নফল হজের সওয়াব দিয়ে দেবে। 70 বার না 100 বার। ওটা কি আমল? খাঁটি আমল। বাবা মন চাচ্ছে আরো একটু বলি, কিন্তু বলতে পারবো না বাপ। আমার 11টায় টাইম, প্রায় বসিরহাটের কাছে, জায়গাটার নাম ঝিঙ্কা। এই যে 5ই পৌষ, আমি কিন্তু গত বছর এখান থেকে ওখানে গেছিলাম, মানে এরাও আমার ছাড়ে না, ওরাও আমার ছাড়ে না। ওখানে টাইম আমার 11টায়, মাত্র 1 ঘন্টা সময়, রাস্তা অনেকটা। অতএব আমি পর্যন্ত রাখছি, কি বলে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন।
আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। তবে শেষ কথা একটা বলে যাচ্ছি, আল্লাহ আমাকে যে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই ইজ্জত এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। আল্লাহ এই ইজ্জত এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন আমার মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া, আমার আব্বার দোয়া, আব্বার দোয়া। আব্বা মা দুজনেই কবরবাসী হয়ে গেছে। আমার মা আমার জন্য হাত তুলে কাঁদতেন, আব্বা আমার জন্য হাত তুলে কাঁদতেন। মায়ের দোয়া, আব্বার দোয়া। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বাবা, আমি কি বলে জলসা আমি একটা কিতাব বিক্রি করি, ওই বসিরহাটের আল্লামা মাহমুদের লিখিত নামাজ শিক্ষা। এখনো অনেকে আপনার গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, আপনার নামাজ সম্পর্কে জানে না, পাক না পাক সম্পর্কে জানে না, জায়েজ না জায়েজ সম্পর্কে জানে না, হারাম হালাল সম্পর্কে জানে না। সেই জন্য আমি আপনার দ্বীনি খেদমত হিসাবে এবং আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় হুজুরের এই আপনার লিখিত নামাজ শিক্ষা আমি জলসা বিক্রি করি বাবা। হ্যাঁ, হুজুর আল্লামা বলে গেছিলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। আল্লাহ নবী বলেছেন, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। বলুন সুবহানাল্লাহ। আমরা তো নবীকে দেখিনি, নবী কি করে নামাজ পড়তেন কি করে জানবো? নবীকে যারা দেখেছেন তাদেরকে আমরা দেখিনি। তাহলে হাক্কানি আলেমদের কিতাব ফলো করতে হবে। যারা আল্লামা হুজুরের এই নামাজ শিক্ষা ফলো করে নামাজ পড়বে, ওদের নামাজটা নবীর মতোই নামাজ হবে। সুবহানাল্লাহ। এর প্রিন্ট আপনার 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। আমার এই সাথী ভাই আপনার কাছে যাচ্ছে, যদি কেউ মন চায়, কারোর মন চায়, যদি কারোর মন চায় চট জলদি আপনারা 50 টাকা দিয়ে আমার সাথী ভাইয়ের কাছ থেকে একটা কিতাব সংগ্রহ করবেন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। ছেলেরা, তোরা মাহফিলে এসেছিস, আজকে তোরা শত শত টাকার মিষ্টি কিনে বাড়ি যাবি, সারা জীবন তো মিষ্টি নিয়ে গেলি, পারলে আজকের হুজুরের একটা কিতাব নিয়ে একটু বাড়ি যা। পারলে হুজুরের একটা কিতাব নিয়ে একটু বাড়ি যা, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। জি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী বক্তা আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি, তিনি আমাকে বড় ভাইয়ের নজরে দেখেন। তো আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা শাহ নওয়াজ সাহেব তিনি আসছেন, আমি তাকে স্বাগত জানিয়ে একটু তাকবীর দিচ্ছি। একটু আওয়াজ দেবেন তো? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক